এশিয়া কাপ ২০২৫ সুপার ফোরের আজকের ম্যাচে শ্রীলঙ্কাকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়ে দিয়েছে। এই শ্রীলঙ্কা আবার বাংলাদেশের সাথে হেরেছিল, যে কারণে তাদের বিমানের টিকিট, বাসায় যাওয়ার যে বিমানের টিকিট, সেটা কিন্তু হাতে ধরায় দিয়েছে আজকে। এখন ভারতের কিছুটা ভয় আছে, তারা যেভাবে রিয়েক্ট করেছে পাকিস্তানের সাথে, হ্যান্ডশেক করে নাই, আরো কত কিছু। সেই পাকিস্তান কিন্তু শ্রীলঙ্কার সাথে জিতে কামব্যাক করেছে। পাকিস্তানের একটা ম্যাচ আছে বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশের এখনো ২টা ম্যাচ বাকি আছে, পাকিস্তান এবং ভারতের বিপক্ষে। এবং শ্রীলঙ্কার সাথে ভারতের একটা ম্যাচ আছে। আজকে যদি শ্রীলঙ্কা জিতে যেত, তাহলে শ্রীলঙ্কা সর্বোচ্চ চেষ্টাটা করতো ভারতের সাথে জেতার। এখন হয়তো শ্রীলঙ্কা ফ্রিলি খেলবে। এখন ফ্রিলি খেলতে গেলেই যদি ভারত হেরে যায়, আর বাংলাদেশের সাথে ভারতের যেহেতু ম্যাচ আছে, বাংলাদেশকেও অবশ্যই জিততেই হবে যদি ফাইনালে যেতে হয়। এখন কোনো কারণে যদি বাংলাদেশ ভারতকে হারায় দেয়, শ্রীলঙ্কা যদি ভারতকে হারায় দেয়, তাহলে কিন্তু ভারত আর ফাইনালে যেতে পারছে না। তবে শ্রীলঙ্কার সাথে ভারতের খেলাটা আমার কাছে মনে হয় এক পেশে হবে বলে মনে হয় না। এর কারণ হচ্ছে শ্রীলঙ্কা ফ্রিলি খেলবে, তাদের কোনো হারানোর কিছু নাই। প্রত্যেকটা প্লেয়ার ফ্রিলি খেলবে, তখন হচ্ছে রান করতে পারবে ভালো। এখন ভারত বাংলাদেশের ম্যাচ এবং বাংলাদেশ পাকিস্তানের ম্যাচ, এই দুইটা ম্যাচ হবে হাড্ডাহাড্ডি লড়াই। কারণ ধরেন বাংলাদেশ যদি প্রথমে, খুব সম্ভবত ভারতের সাথে খেলা নাকি পাকিস্তানের সাথে খেলা, খুব সম্ভবত ভারতের সাথেই খেলা। হ্যাঁ, আগামীকাল হচ্ছে ভারতের সাথে প্রথম খেলা, এরপর হচ্ছে পাকিস্তানের সাথে খেলা। এখন ভারতের সাথে যদি বাংলাদেশ কোনোভাবে জিতে যায়, তাহলে বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে যাচ্ছে মোটামুটি কনফার্ম। আর যদি বাংলাদেশ ভারতের সাথে হেরে যায়, তাহলে বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে যারা জিতবে তারাই হচ্ছে ফাইনালে যাবে, অন্যদিকে ভারত ফাইনালে। সো এই ইকুয়েশনে আপনাদের কাছে আসলে কি মনে হয়, কি হতে পারে? তবে আজকে শ্রীলঙ্কার প্লেয়াররা শুরুতেই কিন্তু রান তুলেছিল, যদিও উইকেট দুইটা পড়ে যায়, কিন্তু তারা ঠিকই রান কিন্তু উঠেইছিল। প্রায় দেখেন ২ ওভারে ১৮ রান ছিল, তারপর ৪৩, কিন্তু ওভার প্রতি কিন্তু রান ভালোই তুলেছিল। কিন্তু শেষ পর্যন্ত আসলে তারা ১৩২ গিয়ে, তারা ৩৩ গিয়ে ঠেকে যায় ১৩৪ টার্গেটে। পাকিস্তান যখন ব্যাট করে, তারাও কিন্তু শুরুটা কিন্তু দুর্দান্ত করেছিল। প্রথম ৪ ওভারে ৩৬ ছিল, তারপরে কিন্তু টপ উইকেট পড়ে যায়। একটা সময় গিয়ে কিন্তু মহেন্দ্র হাসারাঙ্গা কিন্তু টপ দুইটাই উইকেট ফেলে দেয়। তারপর হচ্ছে কামিন্দো মেন্দিস, ওয়ানেন্দু হাসারাঙ্গা, কামিন্দো মেন্দিস আসলে ব্যাটে ৪৪ বলে 50 করেছে, এক সাইড ধরেছিল। তবে পাকিস্তানের ব্যাটসম্যান যেমন মোহাম্মদ নওয়াজের কথা বলতে হয়, সে ২৪ বলে ৩৮ করেছে, ৩টা ছক্কা হাঁকিয়েছে। এবং লাস্ট ওভারে যেটা চামিরা ৩ ওভারে ১৩ রান দিয়েছিল এবং ১ ওভারে ১৮ রান, ৩টা ছক্কা খেয়েছে। তো পাকিস্তান জিতে গেছে। পাকিস্তানের যারা দর্শক আছে তারা চাইছে যে বাংলাদেশের সাথে জিতে যাক। আমার কাছে মনে হয়, আমি যেটা চাই, বাংলাদেশ ভারতকে যদি হারাই দিতে পারে, তাহলে ভারত এবং শ্রীলঙ্কার ম্যাচটাও কিন্তু জমজমাট হবে, কারণ ভারতকে অবশ্যই জিততে হবে। সো বাংলাদেশ এবং ভারতের এই ম্যাচটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট দুই টিমের জন্যই। যারা জিতবে তারা কিন্তু মোটামুটি ফাইনাল সুনিশ্চিত। সো আপনাদের কাছে কি মনে হয় সেটা আপনারা একটু কমেন্টে জানাবেন।